ক্যালসিয়ামের মারাত্মক অভাব, হাঁটু বা কোমরের কামড়ানি, চাবানি, ব্যথায় রাতে ঘুমাতে পারছেন না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁটুতে তীব্র যন্ত্রণা হয়, আর বসার পরে দাঁড়াতে গেলে মনে হয় হাড় বুঝি ভেঙে গেল। ওঠার সময় হাঁটু থেকে কটকট শব্দ। হাজার হাজার টাকার ওষুধ খেয়েছেন, ডাক্তারের চত্বরে চক্কর কেটেছেন, কিন্তু ওষুধ বন্ধ করলে ব্যথা আবারও যা তা তাই। আজকে আপনাদের এমন এক জাদুকরী উপাদানের কথা বলবো, যাকে চিকিৎসা শাস্ত্রে এবং আয়ুর্বেদে সরাসরি ক্যালসিয়ামের বাপ বলা হয়। হ্যাঁ, মাত্র 1 চামচ খেলেই আপনার ক্ষয়ে যাওয়া দুর্বল হাড় হবে লোহার মতো শক্ত ও মজবুত। কিন্তু একা এটি খেলেই হবে না, এর সাথে মেশাতে হবে আরও একটি বিশেষ উপাদান। কি সেই উপাদান? কিভাবে খেলে 90 বছর বয়সেও আপনি তরুণদের মতো হাঁটতে পারবেন? জানতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, শুরুতেই জেনে নেওয়া যাক সেই প্রথম এবং প্রধান মহা উপাদানটির কথা, যাকে পুষ্টিবিজ্ঞানীরা ক্যালসিয়ামের আসল পাওয়ার হাউস বা ক্যালসিয়ামের বাপ বলে থাকেন। এই জাদুকরী উপাদানটি আর কিছুই নয়, আমাদের সবার রান্নাঘরে থাকা সাদা তিল। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ক্যালসিয়াম পেতে হলে প্রচুর পরিমাণে দুধ বা ডিম খেতে হবে, কিন্তু আপনি কি জানেন প্রতি 100 গ্রাম গরুর দুধে যেখানে মাত্র 120 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, সেখানে প্রতি 100 গ্রাম সাদা তিলে থাকে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম। অর্থাৎ দুধের চেয়ে 8 থেকে 9 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে এই ছোট্ট সাদা বীজে। বয়স যখন 30 বা 40 পার হয়, তখন আমাদের শরীর প্রাকৃতিকভাবে খাদ্য থেকে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা হারাতে থাকে। এর ফলে যা হয়, হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি আশঙ্কাজনকভাবে কমে যায়। সামান্য আঘাতেই হাড় চির ধরার ঝুঁকি বাড়ে। কোমরের পেছনে ও শিরদাঁড়ায় একটানা ব্যথা থাকে, নখ ভেঙে যায়, চুল পড়ে এবং শরীরে সারাদিন অলসতা ও ক্লান্তি ভাব লেগেই থাকে। সাদা তিল কেন খাবেন? কারণ তিল শুধু ক্যালসিয়াম সমৃদ্ধই নয়, এতে প্রাকৃতিকভাবে মিশে রয়েছে সঠিক মাত্রার ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং তামা। আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রবেশ করার পর তা হাড় পর্যন্ত পৌঁছাতে ম্যাগনেসিয়াম ও জিঙ্কের প্রয়োজন হয়। সাদা তিলে এই উপাদানগুলো একসঙ্গে থাকায় এটি খাওয়ার সাথে সাথেই আপনার রক্তে মিশে যায় এবং দ্রুত হাড়ের ভেতরের পুষ্টির ঘাটতি পূরণ করতে শুরু করে। আমাদের দুটি হাড়ের সংযোগস্থলে বা জয়েন্টে এক ধরনের পিচ্ছিল তরল থাকে, যাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। বয়সের কারণে বা পুষ্টির অভাবে এই তরল শুকিয়ে গেলে দুটি হাড় সরাসরি একে অপরের সাথে ঘষা খায়। এতে জয়েন্টে ভয়ানক প্রদাহ, ফোলাভাব এবং তীব্র যন্ত্রণা শুরু হয়, যা পরবর্তীতে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা বাতের রূপ নেয়। সাদা তিলের মধ্যে থাকা শক্তিশালী সেসামিন এবং সেসামোলিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এবং কপার কার্টিলেজ বা তরল তৈরি করতে সাহায্য করে। এটি জয়েন্টের ভেতরের প্রদাহ ও ফোলাভাব ভেতর থেকে শুকিয়ে ফেলে। নিয়মিত খেলে হাঁটু ও কোমরের নমনীয়তা ফিরে আসে এবং হাড়ের ভেতরের সে কটকট শব্দ একেবারেই বন্ধ হয়ে যায়। সাদা তিল কিভাবে খাবেন তা জানাবো ভিডিওর শেষে। প্রথম উপাদানটির চমৎকার উপকারিতা তো জানলেন, কিন্তু একটি বিরাট ভুল অনেকেই করে থাকেন। তারা শুধু একা সাদা তিল খাওয়া শুরু করবেন, এতে পুরোপুরি ফলাফল পাবেন না। কারণ সাদা তিলের ক্যালসিয়ামকে আপনার হাড়ের একদম ভেতরে পৌঁছে দিয়ে তা স্থায়ী করতে হলে এর সাথে মেলাতে হবে দ্বিতীয় আরও একটি মাস্টার কোফ্যাক্টর উপাদান। এই দ্বিতীয় উপাদানটি কিন্তু সাধারণ কোনো খাবার নয়। প্রাচীনকাল থেকে রাজা বাদশারা তাদের শারীরিক তেজ, যৌবন এবং মানসিক তীক্ষ্ণতা ধরে রাখতে নিয়মিত এটি সেবন করতেন। এটি যেমন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়, তেমনি শরীরের শিরা উপশিরায় জমে থাকা ময়লা দূর করে রক্ত সঞ্চালন বাড়ায়। এটি নিয়মিত খেলে সারা দিনের শারীরিক ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে যায়। কি ভাবছেন কি হতে পারে এই রাজকীয় উপাদানটি? হ্যাঁ বন্ধুরা, এই দ্বিতীয় জাদুকরী উপাদানটি হলো কাঠবাদাম বা আলমন্ডস। সাদা তিল এবং কাঠবাদামের এই জুটি হলো হাড়ের স্বাস্থ্যের জন্য পৃথিবীর সবচেয়ে সেরা প্রাকৃতিক কম্বিনেশন। কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম হলো সেই চাবিকাঠি যা সাদা তিলের ক্যালসিয়ামকে শরীরের রক্তে অযথা জমা হতে না দিয়ে সরাসরি হাড়ের মজ্জায় শুষে নিতে সাহায্য করে। এখন বলবো কিভাবে খাবেন। উপাদান দুটি যতই শক্তিশালী হোক না কেন, তা খাওয়ার সঠিক নিয়ম না জানলে শরীরে কোনো কাজই করবে না। প্রতি রাতে ঘুমানোর আগে একটি পরিষ্কার কাচের বাটি বা বয়ামে 1 টেবিল চামচ সাদা তিল
এবং 4 থেকে 5টি কাঠবাদাম নিন। এবার তাতে 1 গ্লাস বিশুদ্ধ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখলে বীজের ভেতরের ফাইটিক অ্যাসিড নষ্ট হয় এবং পুষ্টিগুণ 10 গুণ বেড়ে যায়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঠবাদামের ওপরের বাদামি খোসাটি অবশ্যই ছাড়িয়ে নেবেন। এই খোসায় থাকা ট্যানিন উপাদান পুষ্টি শোষণে বাধা দেয়। খোসা ছাড়ানো কাঠবাদাম এবং ভেজানো সাদা তিল একসাথে মুখে নিয়ে ধীরে ধীরে মুখের লালার সাথে মিশিয়ে চিবিয়ে খাবেন। যত বেশি চিবিয়ে খাবেন এটি তত দ্রুত পেটে গিয়ে হজম হবে। উপাদান দুটি খাওয়া শেষ হলে ওপর দিয়ে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি পান করে নেবেন। প্রতিদিন সকালে বাসি মুখে অর্থাৎ খালি পেটে এটি খাওয়া সবচেয়ে বেশি কার্যকরী। টানা 21 দিন এই নিয়মে খেয়ে দেখুন, আপনার শরীরের জয়েন্টের ব্যথা, ক্লান্তি এবং দুর্বলতা জাদুর মতো গায়েব হতে শুরু করবে। এই ছিল আজকের ক্যালসিয়ামের অভাব দূর করার একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন আশা করি তারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং নানান অজানা তথ্য জানতে পেরেছেন। দেরি কেন, আজ থেকেই এই 2টি উপাদান এইভাবে খাওয়া শুরু করুন। ক্যালসিয়ামের অভাব নিজেই পূরণ করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।